একটা স্টোরিটা সাসপেন্স, থ্রিলার, মিস্ট্রি সহকার। স্টোরিটার প্রথমে একটা মেয়ে তার স্কুটারে করে তার ছোটো মেয়েকে নিয়ে যাচ্ছিল তার বাবার বাসায়। পথে একটা অ্যাক্সিডেন্ট হয়, কারোর কোনো সেরকম ক্ষতি হয় না। আর অ্যাক্সিডেন্টের হাতাহাতি ঝগড়াঝাটির কারণে জায়গায় পুলিশ আসে। পুলিশটাও বেশ শক্ত একটা মানুষ, বেশ কঠোর দেখে বোঝা যাচ্ছে। সে এসে জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছিলে, কী করতেছিলে, বাচ্চা কার? আমার এই বাচ্চা এরকম যে আমি তাকে আমার বাবার বাসায় নিয়ে যাচ্ছিলাম, এই কথা বলে। তো ঠিক আছে। আর যার সাথে অ্যাক্সিডেন্ট হয় সেই লোকটা পুলিশটারই ফ্রেন্ড, কোনো একটা মন্ত্রী। তারপরে উনি বুঝতে পেরে ছেড়ে দেয়। আর এখানে যে মেয়েটা স্কুটারে করে যাচ্ছিল তারা থাকে হচ্ছে মুসলিম ফ্যামিলি। আর পুলিশের যে ফ্যামিলি, মানে পুলিশটা হচ্ছে যে হিন্দু। বাট এখানে এই জিনিসটা শেষ হয়ে যায়। কিন্তু আসলে মেয়েটা তার বাচ্চাকে তার বাপের বাসায় রাখতে যাচ্ছিল, কারণ তার নতুন বাসায় শিফট করবে। আর নতুন বাসায় কেমন কী পরিবেশ, এখানে বাচ্চা দেখা যাচ্ছে যে কোনো সমস্যা হতে পারে কিনা, ওই জন্য যে বাসা আগে গুছাই নিয়ে তারপর তার বাচ্চাকে নিয়ে আসবে, এই প্ল্যানে বাচ্চাকে তার বাবার বাসায় দিয়ে পাঠাইছে। এইটা মোট কথা। এরপরে দেখা যায় যে তার নতুন বাসায় শিফট হয়েছে। আর কোইন্সিডেন্সলি বাসাটা হচ্ছে শেয়ারে নিছে, পাশাপাশি দুইটা ফ্ল্যাট, বাট তার ভিতরে একটা দরজা এরকম আছে যেটা হচ্ছে যে দুইটা ফ্ল্যাটকে আবার কানেক্ট করে, দরজা বন্ধ করে দুটো ফ্ল্যাট আলাদা এমনই। বাট ওখানকার সবগুলা রুম, সবগুলা বাথরুম বেশ আজব ধরনের। কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ হয়েছে এই জিনিসটা মানে একটা ভুলভুলাইয়ার মতো। ফ্ল্যাটটা এমনই। আসলে এখানে ওনারাই থাকতো, কিন্তু হচ্ছে যে পুলিশটা বেশ মায়া করে যে আমাদের তো এত স্পেস লাগতেছে না, এই জন্য ছেড়ে দিয়েছে একটা রুম এরকম। মানে ওই রুমটা খুব কমে পাইছে বলে এই ফ্যামিলি, মানে যে মেয়েটা আসছে। এখানে আমি বলে রাখি, মেয়েটার হাজব্যান্ড হচ্ছে একজন ব্যাংকার, উনি চাকরি করে খুব কম বেতনেরই। আর তাদের বিয়ের বেশি বয়সও হয়নি, প্রায় 4 বছর, আর বাচ্চাটার বয়স ছিল 3 বছরের মতো, ছোটো বাচ্চা, ওই জন্য আরও খুব দুরন্ত বলে রেখে আসছে। এটা গেল। এখন মেয়েটা জানে না যে তার পুলিশের ফ্যামিলিতে কে আছে না আছে, সে তার মতো ব্যস্ত হচ্ছে, সব কিছু গুছাই নিয়ে তার বাচ্চাকে তার নিয়ে আসবে তার কাছে। এই জন্য এরকম ইয়ে করছে, বেশ ভালো গুছায় উঠছে। এখন পুলিশের যে ওয়াইফ, তার সাথে টুকটাক সম্পর্ক হচ্ছে। এর ভিতরে জানা দেখে যে পুলিশে 2টা ছেলে আছে। একটা ছেলে বেশ বড়, অনেকটাই বড়, ইউনিভার্সিটি লেভেল, কিন্তু সে বেশ গম্ভীর ধরনের। এখন বেশি এটা কথা বলে না, কেন বলে না, ছেলেটা বেশ মিষ্টির ধরনের। কেন বলে না, কিসের কারণে বলে না, এটার কোনো সেভাবে স্পেসিফিকই এখন বলবো না। এরপরে যে ছোটো বাচ্চারা বেশ ছোটো, কেবল হচ্ছে যে স্কুলে ভর্তি হয়েছে। এখন 2 ভাইয়ের ভিতরে বেশ খুনসুটি, দুষ্টামি এগুলো লেগেই থাকে। একটা ঠিক আছে, আস্তে আস্তে ছোটো যে ফ্যামিলিটা, মেয়েটার ফ্যামিলি, তারা বেশ মিলেমিশে গেছে। এখন হাজব্যান্ড ব্যাংকার, যেহেতু সে সারাদিন থাকে না, মেয়েটা একা একা বাসার ভিতরে ঘোরাফেরা করে, নিজের মতন গুছাচ্ছে, কাজ করতেছে। এর ভিতরে সে বেশ দূরত্ব বজায় রাখে, যেহেতু হিন্দু ফ্যামিলি, মুসলিম ফ্যামিলি ছেলেগুলোর সাথে নিজের একটা পর্দার বিষয় আছে। বাট হুট করে একদিন তারা 2 ভাই খেলা করতে করতে, মারামারি করতে করতে হুট করে কীভাবে জানে এই পাশের ফ্ল্যাটে চলে আসে। ঠিক আছে, এখন চলে আসছে, ঠিক আছে, তার এখন ছোটো বাচ্চাকে মারতেছে দেখে জাস্ট করে যে মারামারি করো না, এসে এরকম করতে করতে তাদের বড় যে ছেলেটা তার সাথে হচ্ছে যে মেয়েটা হাতাহাতি বেঁধে যায়। এই তারা প্রায় সেম এজের, বিষয়টা একটু অন্যরকম হয়ে যায়, বাট তারপরেও ঠিক হয়ে যায়। কিন্তু তারপরে তারা বসে গল্প করে, যেহেতু একই রকম এজের, কে কেমন এরকম করে। ছেলেটা বেশ রহস্যময় হাসি দেয়। মেয়েটা বুঝতে পারে না, মেয়েটা মনে করে যে হয়তোবা তার কোনো যে পছন্দ হয়েছে এরকম মনে হয়, ফ্রেন্ডলি একটা স্মাইল। কিন্তু এটার কোনো অর্থ মেয়েটা বুঝতে পারে না, আসল অর্থটা কি সেটা বুঝতে পারে না। আর এর কিছুদিন পর হঠাৎ করে একটা ঘটনা ঘটে। ঘটনাটা খুবই আনএক্সপেক্টেড ছিল। এর ভিতরে একটা জিনিস বলে রাখা ভালো, যে বড় ছেলেটার সাথে মেয়েটার বেশ ফ্রেন্ডলি একটা সম্পর্ক হয়ে যায়। প্রায় সময় তারা গল্প করতো, আড্ডা দিত, এই খুনসুটি এগুলো চলতো, যা মেয়েটার হাজব্যান্ডটা জানতো না। আর জানার মতো বিষয় মেয়েটার কাছে মনে হয়নি। এই সবের ভিতরে দেখা যাচ্ছে ফ্রেন্ডলি কিছু ছবিও ছেলেটা তুলছে, আর যেটা মেয়েটার কোনো রকম একটা বেশি কিছু মনে করেনি, যে হ্যাঁ তুলতেই পারে, বড় বোন হিসাবে সেরকম করছে। কিন্তু হঠাৎ একদিন একটা ঘটনা ঘটে। ঘটনাটা হলো যে পুলিশের বাসাতেই পুলিশ আসে। অ্যান্ড গেস হোয়াট, মেয়েটাদের রুমের একটা কমন যে স্পেস এরিয়া ছিল, ওখানে 2টা মার্ডার হয়েছে। হঠাৎ করে এটা জানাজানি হওয়াতে পুলিশের ফ্যামিলি বাসাটা ছেড়ে চলে যায়। এমন প্রিপারেশান নেয়, তারা 1-2-র ভিতরে প্রথমে মেয়েটাকে কিছু বলেই না। কিন্তু যখন তারা এরকম চলে যাচ্ছে, যেহেতু ছেলে 2টার সাথে তার বেশ ভালো সম্পর্ক, কী হয়েছে জিজ্ঞাসা করতে করতে পিছিয়ে আসে। তখন বাহিরে আসলে তখন শুনে যে তাদের এখানে মার্ডার হয়েছে। কে মার্ডার করছে, কী করছে জানে না, কারণ তখন তারা বাসায় হাজব্যান্ড ওয়াইফ ছিল না, ছেলে 2টাই ছিল। বাট তাদের কথা হচ্ছে তারা তাদের রুমে ছিল না। ছোটো ছেলেটা বলছে যে না, আমি আমার ঘরে ছিলাম। ইনফ্যাক্ট ছোটো ছেলেটা লাশটা দেখেওনি, এটা তাদের সম্ভব না। এখন সন্দেহ কিছুটা বড় ছেলেটার দিকে আসছে,
মেয়েটা ভাবে যে কীভাবে সম্ভব, আবার যখন মার্ডারটা হয়েছে সে এক্সাক্ট টাইমটা মেয়েটা জানে না যে কীভাবে কী হলো, বারবার জিজ্ঞাসা করতেছে কখন হয়েছে কখন হয়েছে। ফ্যামিলিটা ঠিকঠাক করেছে বলতেছে না, বলতেছে এই কিছুক্ষণ আগে এই সেই। এখন এর ভিতরে সে দেখে মেয়েটা যে ছেলেটা দূরে বসে হাসছে এবং রহস্যময় হাসি, বাট চোখে আবার পানি। এখন মানে মেয়েটার কেমন একটা ফিলিংস হয় যে চলে যাবে, মানে তারও একটা উইক পয়েন্ট হয়ে যায় ছেলেটা। এমন একটা পর্যায়ে তারা চলে যাচ্ছে, কিন্তু সে আটকাতেও পারছে না। আবার তাদের সাথে যে কোনো রকম কোনো কন্ট্যাক্টের জন্য বলবে, কোনো নাম্বার দিতে, সেটাও সে চাইতে পারছে না, ভয়, কারণ পুলিশের ফ্যামিলি আর কেই বা বলে নিবে যে এতটাও তো ভালো সম্পর্ক না, বা জাস্ট কয়েক দিনের সম্পর্ক। তারপর এক পর্যায়ে ছেলেরা উঠে এসে একটা কার্ড দেয়, কিছু না বলে একটা কার্ড দেয়। মেয়েটা সেটা না নেওয়ার মতো করেও হাতে নেয়। এর ভিতরেই প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসতেছে, মেয়েটার হাজব্যান্ড আসে। মেয়েটার হাজব্যান্ড এগুলোর বিষয়ে কিছুই জানে না। সে এসেই সোজা বাথরুমে যায়, বাহিরে একটা বাথরুম ছিল, সেখানে ফ্রেশ হয়ে তারপর ঘরের ভিতরে ঢুকে। যার কারণে মেয়েটা দেখতে থাকে যে কখন বাথরুমে থেকে বের হবে। অ্যান্ড এইখানে যে ফরেন্সিক টিম কিংবা যারাই আসছে তারা সবাই পুলিশটার ফ্রেন্ড। এখন আসলে কে মার্ডার করছে, তাদের মার্ডার করছে, এটা শোনা যায় যে তারই কোনো মানে যে বড় ছেলেটা তারই কাজিন, দুজন কাজিনকে মার্ডার করা হয়েছে। অ্যান্ড গেস হোয়াট, এই কাজিন দুইটা একদিন আগেই তাদের বাসায় আসছিল, মানে দুপুরবেলাতে আসছিল। তখন এই ছেলেটা মেয়েটার সাথে গল্প করতেছিল, অ্যান্ড কাজিনটা এসে বেশ উল্টাপাল্টা কথা বলছিল, এবং এই সব কারণে যে বড় ছেলেটা কিংবা দুই ভাই মিলে তাদের কাজিনকে নিয়ে যায়। অ্যান্ড তারপরে মেয়েটা দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিজের দরজাকে ঘুমিয়ে যায়, এবং কিছু জানে না যে কী হয়েছে না হয়েছে। পরে মনে করে যে এরা চলে গেছে। পরে বিকালবেলা আবার যখন ছেলেটা আসে গল্প করে, ছোটো বাচ্চারা আসে প্রায় সময় পড়াশোনা এটা ওটা দেখানোর জন্য, মেয়েটার কাছে আসতো। সেই সূত্রতে বড় ছেলেটাও আসছে, গল্প করছে, বাট জানে না যে এরকম কোনো কিছু হয়েছে কিংবা তাকে কিছু জানাইছে। কিন্তু পরের দিন সকালবেলা দেখতেছে যে এই অবস্থা। বেশ, এখানেই এই বিষয়টা থেমে যায়, কিন্তু তারা চলেও যায়। এখন যাওয়ার পরে মেয়েটার হাজব্যান্ড তারা একসাথে খাওয়া দাওয়া করতেছে। এই সময় মেয়েটা ফোন ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে একটা স্টোরি সামনে আসে হোয়াটসঅ্যাপে। যে নাম্বারটা নিছিল সেই নাম্বারটা সেভ করার কারণে একটা স্টোরি আসে, যেখানে মেয়েটার ছবি আর ছেলেটা স্টোরি দিচ্ছে অনেকগুলো দিয়ে, অনেকগুলো কথা লিখছে যেগুলো মানে খুবই আজব। আর মেয়েটার হাজব্যান্ডও যেহেতু ছিল, সে বলতে কী এরকম ছবি দেখে দেখে মেয়েটা ওটা হাইড করার চেষ্টা করে, যে কী বলবে এটা এখন দেখে। তার হাজব্যান্ড তখন মনে করবে যে সে কোনটা অ্যাফেয়ার হয়ে গেছিল ছেলেটার সাথে, এরকম এসে পরে বলে যে না এখন আমি খুঁজে পাচ্ছি না, এরকম মিথ্যা কথা বলে। বাট তখন তার হাজব্যান্ডের হঠাৎ করে একটা কল আসে, যার কারণে সে কিন্তু খুঁজতে থাকে যে কী লেখা ছিল ওখানে। মেয়েটা সব লেখাগুলো পড়তে পারে না। ওদিকে ছেলেটা দেখে কি যে মেয়েটার স্টোরিটা দেখছে। এখন এটা দেখে ছেলেটা বেশ হয় যে ছেলেটা তাকে পছন্দ করে এমন একটা কিন্তু মেয়েটার দিকে তো ওরকম কোনো ফিলিংস ছিল না, জাস্ট ফ্রেন্ড ভাই এরকম একটা সম্পর্ক। কিন্তু ছেলেটা সেটা তো মেনে নেয় না। আর যখন তার হাজব্যান্ড আসে কেমন এখন, তখন ছেলেটা হাজব্যান্ডের দিকে কেমন করে যেন তাকায়, আর মেয়েটার দিকে বরাবর রহস্যময় করে হাসি দেয়। এইভাবে তারা চলে যায়। বাট মেয়েটা খুব হয়ে যায় যে আমি একা একা থাকতে পারবো না এসে। আর পুলিশের যে ওয়াইফ ছিল উনি যাওয়ার আগে বলছিল, বারবার করে বলেছে তুমি এখানে একা থেকো না, তুমি হয় তুমি তোমার বাসা চলে যাও, যেখানে তোমার বাবা নিয়ে তুমি সেখানে চলে যাও, কিংবা তুমি অন্য কোনো বাসা চলে আসছি। আমি তো সেটা চলে যেতে চাই, বাট ইমিডিয়েট তো বাসা পাবে না, কারণ মাসের প্রায় শেষের দিকে। আর আজকে হচ্ছে যে 27 তারিখ। এখন 3 দিন 4 দিনের ভিতরে তো বাসা খুঁজতেও অন্তত সময় লাগবে, কিন্তু একটা রাতও তো মেয়েটা থাকতে যাচ্ছে না, যে একটা ঘটনা ঘটে গেছে। মেয়েটা লাশগুলোকেও দেখতে দেয়নি ফরেন্সিক টিম যে কীভাবে কী হয়েছে, জাস্ট শুনছে এরকম মারা গেছে। আর ওরা বলা করতেছিল যে জাস্ট আইডি কার্ড পাওয়া গেছে, আর কোনো কিছু পাওয়া যায়নি, ফোন কিংবা অন্য কিছু, যা শুধু বাবা মায়ের নাম এটা এটা। তো পুলিশটা বলছে যে এগুলো সব সে হ্যান্ডেল করবে, সমস্যা নেই, তাই বলে তার ছেলেদের নিয়ে চলে গেছে। মেয়েটা মানে এমনভাবেই চলে গেছে যে হাজব্যান্ড যে ফ্রেশ হয়ে ঘরের ভিতরে গেছে, আর এসে দেখে যে তাদের ফ্যামিলি নাই, হুট করে চলে গেছে। অ্যান্ড তারপর ছেলেটার সাথেও তার কোনো যোগাযোগ নেই। সে তার মতন এই ট্রমাটা কাটায়, তার বাচ্চাকে নিয়ে তার মতো লাইফ লিড করতেছে। বাট হঠাৎ একদিন